সালামু আলাইকুম, সরকারদের শুভেচ্ছা অভিনন্দন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের ওয়াটার হিটার নিয়ে। অনেকের বাড়ির মধ্যে, বিল্ডিংয়ের মধ্যে দেখেন যে এখন শীতকাল অবশ্যক চলে আসছে। তো এটা হচ্ছে ওয়াটার হিটার বা অনেকে গিজার বলা হয়। দেখেন, এ হচ্ছে গিজারের পিছনের অংশ, আর এটা হচ্ছে সামনের অংশ, এবং এটা হচ্ছে উপরের অংশ। তো এই হিটারটা ভালো না, নষ্ট হয়ে গেছে। তো আজকে আপনারা দেখাবো কিভাবে হিটারের সম্পূর্ণ কাজ করবেন, এ টু জেড। আপনাদের কি কি সমস্যার কারণে কি কি সমস্যা হতে পারে। তো আমি প্রথমে এটা খাড়া করাই। দেখেন একটু, যেহেতু এটা 80 লিটারের, অনেক বড়, সেহেতু দেখেন আমার একা কাজ করতে কষ্ট হয়, তাই আমি আমার ফ্রেন্ডকে নিছি, মোহাম্মদ সাদ্দাম হোসেনকে। তো দেখেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্রথমে যে ঢাকনাটা আপনার এটা খুলবেন, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যাম্প আছে। আপনার এটা যখনই কানেকশন হবে, যখন হিটার লাইন পাবে, তখন এটা এই বাল্বটা চলবে। তো প্রথমে আমরা এটা খুলি। ভাই এটা খুলুন তো, মিস্টারটা নেন। তো দেখলেন আমরা এখন এটা খুললাম। খোলার পর আমাদের এটার প্রয়োজন, এটা না থাকলেও আপনার চলবে, কোনো সমস্যা। এটা সেফটি, সুন্দর ডেকোরেটর যেটাকে বলা হয়, ডেকোরেটরের জন্য। তো এটা সেফটি না হলে আপনার চলবে। এবং এই দেখতে পাচ্ছেন ল্যাম্পের যে কানেকশনটা, এটা এই যে দেখতে পাচ্ছেন ল্যাম্পের দুইটা কানেকশন। তো এই দুইটা কানেকশন এসে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা হোল, একটা হোল এইখানে লাগবে। তো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কেবল। আমি দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ। এটা হচ্ছে কেবল, আপনার কেবলটা। তো এই কেবলটা দেখেন, এটা গ্রাউন্ড এবং ফেস অ্যান্ড নিউট্রাল। তো এটার নাম হচ্ছে আপনার থার্মোস্টেট। থার্মোস্টেট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কোল্ড থার্মোস্টেট, একটা হচ্ছে হট থার্মোস্টেট। এটা হচ্ছে হট থার্মোস্টেট। কোল্ড থার্মোস্টেটগুলো আপনার এসি, ফ্রিজ ওগুলো ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে থার্মোস্টেটটা খুলি। থার্মোস্টেটটা খুললাম, তার আগে এই নাটটা খোলেন। আপনাদের যারা অনেকে বাসা বাড়িতে নিজেরাই মেরামত করতে পারবেন, বা যদি কেউ আউটের সাইডে যে কাজে এই ধরনের কাজ পড়ে, তাহলে আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন। তাই এই ভিডিওটা বানানো। আর দেখেন, এইটা খারাপ হওয়ার উদ্দেশ্য কারণ হলো, এই যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে যদি লিকেজ করে, পানি লিকেজ হয়, তাহলে ড্রামটা বাদ, তাহলে আপনার কোনো কাজ আসবে না। আর যদি আপনাদের মনে করেন যে এই সাইড দিয়ে, এই ধরনের কোনো সাইড দিয়া বা থার্মোস্টেটের নিচ দিয়া কোনো যদি ওয়াটার লিক করে, তাহলে এটার সেই ক্ষেত্রে আপনার এটা নিচে একটা রাবার আছে, আমি দেখাচ্ছি। তো রাবারটা পাল্টালে আপনার হয়ে যাবে। যদি আমি আবারও বলছি, যদি এই সাইড দিয়ে লিকেজ হয়, তাহলে আপনার এটা বাদ, তাহলে এটা কোনো কাজে আসবে না। তো দেখেন আমি থার্মোস্টেটের কানেকশনটা খুললাম। তো এবার থার্মোস্টেট বাইর করলাম। দেখেন এটা হচ্ছে একটা থার্মোস্টেট, হিটার থার্মোস্টেট। দেখেন এটা হচ্ছে আপনার যেই এটা রিমোট বাল্ব। তো এটাকে যখন আপনার টেম্পারেচার, তাপমাত্রা, পানিটা যখন পুরাপুরি হিট হবে, তখন এটার মধ্যে প্রেশার হবে। প্রেশার হলে এটা অটোমেটিক অফ করবে। এটা কাজে হচ্ছে এটা। আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা কানেকশন, এই একটা কানেকশন, এই একটা কানেকশন। এই কানেকশনটা হচ্ছে এই দুইটা কানেকশন লাগবে। তো এই দুইটা কানেকশন লাগলে এই নিচে ভিতরে কী আছে আমরা এবার সেটা দেখব। দেখেন, তো নাটগুলো খুলুন ভাই। আর এই নাটগুলো খোলার জন্য আমি এখন প্লাস দিয়ে ব্যবহার করতেছি। আপনার অনেকে দেখবেন যে বেশি জ্যাম থাকলে আপনার অ্যাডজাস্টেবল অথবা গুটি অথবা আপনার ডালি, হ্যাঁ যেটাই বলা হোক না কেন, ওগুলো দিয়েও আপনারা এগুলো খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। বা মানকিফায়ার দিয়েও খুলতে পারবেন। তো আমাদের নাট খোলা শেষ। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার এই সিস্টেম কিন্তু সবগুলা ট্যাঙ্কের, সবগুলা গিজারের একই সিস্টেম না। তো সেক্ষেত্রে আপনি সিস্টেম যেটাই হোক না কেন, মডেল যেটাই হোক না কেন, আপনার কাজ কিন্তু একটাই। এবং কয়েলের সিস্টেমটা, কয়েলে হয়তো অন্যান্য মডেল হতে পারে, কিন্তু সিস্টেমটা একটাই, কাজ একটাই। আস্তে টান দেন, দেখেন আস্তে, হাতটা সরান। দেখেন আমি এইভাবে বাইর করলাম। দেখেন এটাতে একবারে ময়লা জমে, বালু, পানি, যেহেতু পানির মধ্যে ময়লা থাকে অনেক, সেজন্য দেখেন এই ময়লাগুলা ধরে ফেলছে। তো দেখেন এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এত বড় একটা ড্রাম দেখলেন, এত বড়, দেখেন এত বড় ড্রাম দেখলেন, অথচ এই যে দেখেন এত বড় ড্রাম, কিন্তু এটা কোনো কাজেরই না। কাজ শুধু এটুকুই। দেখেন এটার ভিতরে কিছুই নাই। অনেক মনে করেন যে অনেক কিছু আছে এটার ভিতরে, আসলে কিছুই না। দেখেন তো লাইট না, লাইট মারুন তো, ফ্ল্যাশ লাইটটা মারুন নিচে। দেখেন ফ্ল্যাশ লাইট মারানো দেখা যায় না, দুঃখিত। তো সরান মোবাইলটা, সরান।
দেখেন এটার ভিতরে কিছুই নাই, পুরোই খালি, এটা ফাঁকা। তো আপনারা দেখেন এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিটার। আপনাদের হিটার খারাপ হয়ে গেলে হিটারটা পাল্টাই দিলে পাওয়া যাবে, এগুলো মার্কেটে পাওয়া যায়, সমস্যা নাই। আর অনেকের দেখেন যে এই জায়গা দিয়ে পানিগুলো লিক করে। তো এই পানিগুলো লিক করার কারণ হচ্ছে এই যে রাবারটা দেখছেন, এই রাবারটা খারাপ হয়ে গেলে পানিটা লিক করে। দেখেন এই রাবারটার টেম্পার শেষ, রাবারটা খারাপ হয়ে গেছে। দেখেন, দেখছেন রাবারটা খারাপ হয়ে গেছে, রাবারটার টেম্পার শেষ। তো এই রাবারটা আপনার পাল্টাই দিলে হবে। তো রাবারটা খোলার জন্য আপনার এই দেখেন এই সাইডে যে একটা নাট আছে, এটা এলএনজি সেট নাট। এলএনজি সেটের নাট দিয়ে এটা খুললে আপনার কয়েলটা আলাদা হয়ে যাবে, তখন এটা লাগাই দিবেন। আর এখানে একটা রাবার আছে, দেন এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও একটা রাবার। দেখেন এই রাবারটাও নষ্ট হয়ে গেছে, এটা রাবার। তো আপনারা এই রাবারটা, এটা সেট, এখানে যে রাবারটা, এই রাবারটা খুলেও আপনারা পাল্টাই দিতে পারেন, তাহলে একবার পুরো নিরাপদ। এবং রাবার খোলার পরে অবশ্যই সিলিকন লাগিয়ে দিবেন, তাহলে পুরো 100% সেফটি। আপনি কোনো আর পানি লিক করার কোনো নিশ্চয় মানে কোনো নাই, ভয় নাই, 100% আপনি নিরাপদ। আর এই নাটগুলো দেখতে পাচ্ছেন, তো এই নাটগুলো খোলার জন্য দেখেন ফোড়িয়ে নিয়ে গেছে নাট। দেখেন এই নাটগুলা এইভাবে, এই যে ছোট ছোট নাট দেখতে পাচ্ছেন, এই নাটগুলো এভাবে লাগানো হয় একেবারে। এই নাট যদি আপনার নষ্ট হয়ে যায় তাও পাওয়া যায়, সমস্যা নাই। বাস নাটগুলো এভাবে লাগাবেন। একটা নাট আমার নিচে পড়ে গেছে। আচ্ছা, তো লাগানোর পর কয়েলটা দেন, কয়েলটা দেন। দেখেন এই যে কয়েলটা আমি আবার দেখাচ্ছি, এই যে নাটটা, আপনার এটা নাটটা খুললেই পুরো কয়েলটা আলাদা হয়ে যাবে। বাস আপনারা এটা লাগিয়ে দিলে হবে, আর কিছুই না এটার ভিতরে। আপনারা অনেকে হয়তো অনেক কিছু মনে করেন যে অনেক কিছু আছে, আসলে কিছুই না এটার মধ্যে। দেখেন আমি আবার লাগাচ্ছি। এভাবে লাগানোর পর আপনি এটাকে যেরকম পুরোনোভাবে সেট ছিল ঠিক একইভাবে সেট করে লাগাবেন আবার। ভিডিও করে আবার দেখেন একইভাবে বাস আমার লাগানো হয়ে গেছে। আমার এই একটা নাট নিচে পড়ে গেছে, আমি দুঃখিত। তো সেই জন্য দেখেন বাস এরপরে আপনি এটাকে ভালো করে, যে হাতটা সরান্ত দিই ভাই, লাগবে না, সমস্যা নাই। আপনার এই যে নাটটা, এটা ভালো করে টাইট দিয়ে নাটের নিচে দিয়ে আপনার যে রাবারটার মধ্যে আপনারা সিলিকন লাগিয়ে দিবেন, তাহলে 100% নিশ্চিত কোনো পানি লিকেজ হওয়ার সম্ভাবনাই নাই। দেন আপনার এটা লাগানোর পর দেখেন, দেন এটা ওই যে দেখতে পাচ্ছেন যা প্রথম যে দেখাইলাম আপনাদেরকে, আমি আবারও দেখাচ্ছি খুলে। দেখেন এই যে আমি আবারও দেখাচ্ছি, দেখেন এই যে এটার মধ্যে এটার নাম হচ্ছে যে থার্মোস্ট্যাট। বললাম যে আমি থার্মোস্ট্যাটটা এটার মধ্যে এইভাবে যাবে। যাওয়ার পর দেখেন এই যে কানেকশন দুইটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা কানেকশনে চলে যাবে। বাস দুইটা কানেকশন এইভাবে যাওয়ার পর এটাতে কোনো পানি আসে না, ঠিক আছে? এটাতে পানি আসে না, কিন্তু এটার মধ্যে হিট উঠে, যেহেতু এটা কফারের কারণে এটাতে হিট আসলে আপনার এই থার্মোস্ট্যাটে হিটটা চলে আসে। থার্মোস্ট্যাটে আসার পর দেখেন এই যে একটা কানেকশন, আমি এবার এটাকে পুরোটা ফিটিং করছি। দেখেন বাস পুরোটা এবার ফিটিং করলাম এবার। তো এবার দেখেন এটা বাস হয়ে গেছে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটা কানেকশন, এই যে একটা কানেকশন এবং এই একটা কানেকশন, এখানে দুইটা তার লাগাবেন আপনি, ফেস এবং নিউট্রাল। এবং অবশ্যই এখানে লেখা আছে, আর যদি লেখা নাও থাকে কোনো সমস্যা নাই। এখানে একটা ফেস, এখানে হবে নিউট্রাল, আর গ্রাউন্ড এখানে আপনাদের অবশ্যই গ্রাউন্ড দিবেন যদি গ্রাউন্ড থাকে আপনাদের বিল্ডিংয়ে, তাহলে। আর গ্রাউন্ড না থাকলেও কোনো সমস্যা নাই, আপনারা এই দুইটা তার দিলে হবে। দেন এটাকে নাট দিয়ে ভালো করে টাইট দিয়ে দিবেন এবং চালু করে দিবেন, কোনো সমস্যা নেই। আর এইভাবে আপনারা এগুলো মেরামত করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। আর এটার ভিতর কী আছে সবই দেখালাম। তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখেন এই যে দুইটা লাইন, এটা হচ্ছে গরম পানির লাইন, এটা গরম পানি বাইর হবে, এটা দিয়ে ঠান্ডা পানি যাবে। মানে ঠান্ডা পানির লাইন দিবেন, এদিক দিয়ে পানিটা ঢুকবে এবং এদিক দিয়ে পানিটা বাইর হবে। এদিক দিয়ে ঠান্ডা পানি হবে, এদিক দিয়ে গরম পানি আসবে। খুলে দেখাচ্ছি, দেখেন। এবং এখানে একটা বাল্ব থাকবে, সেটা এরকম আমি দেখাচ্ছি, এরকম একটা অ্যাঙ্গেল বাল্ব বলা হয় এটাকে, বা ফিউজের মতো এটা কাজ করে।
মানে আপনার এটা কাজ হলো কি, আপনার পানিটা যখন দেখা যাচ্ছে আপনার হিট হবে, হওয়ার পর আপনার যে লাইনটা কলের যে মনে করেন যে এরকম লাইন, আপনার কলের যে লাইনটা থাকবে, কলের লাইনে যাতে পানিটা না যায়, এখানে অটোমেটিক লক, যখনই আপনার কলের পানির প্রেশার পাবে তখনই এটা অটোমেটিক অন হবে। তো এই সিস্টেমে এই যে বাল্বগুলা এই গরম পানির এখানে একটা লাগাই নেবেন, এবং ঠান্ডা পানির এখানেও লাগাইলে হবে, না লাগাইলেও সমস্যা নাই, কিন্তু গরম পানির এখানে অবশ্যই লাগিয়ে নেবেন। আর আপনার যখনই দেখেন এই যে মিটারটা, আপনার যখনই পানির যেই হিটার উঠবে, এখন দেখেন জিরোতে আছে, তো আপনার যখন এই মিটারটা কাঁটাটা দেখতে পাচ্ছেন, এই কাঁটাটা এখানে চলে আসবে, যখন আপনার পানির টেম্পারেচার পুরো হিট হবে এটা অটোমেটিক কাজ করবে, কোনো টেনশন নাই। তো এই হচ্ছে আমাদের পুরো কয়েলটা। তো এই কয়েলটা ভালো আছে কিনা আমরা চেক করবো কীভাবে, দেখেন। তো আমরা থার্মোস্ট্যাটটা খুলে নিলাম, দেন দেখেন কয়েল, এটাকে বলা হয় কয়েল বা গাল্ব। আমরা এটা চেক করব। তো চেক করার জন্য অবশ্যই আপনাদের মিটার লাগবে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কীভাবে মিটার দিয়ে চেক করবেন সেই ভিডিও একটা আমি বানিয়ে রেখেছি আগেই। দেখেন এটা দিলাম এবং দেওয়ার পর দেখেন মিটারের কিছু অংশ বাকি আছে, একটু পুরা শু করে নাই, এটা ভালো আছে। এভাবে আপনারা চেক করে নেবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও না পর্যন্ত সবাইকে বাই বাই, টাটা।